গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যকে ঘিরে একটি খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরান রাশিয়ার সঙ্গে সম্পর্কিত একটি সাবমেরিন কার্যক্রমে যুক্ত হয়েছে। এই খবরে বিশ্বজুড়ে নানা প্রশ্ন ও বিশ্লেষণ শুরু হয়েছে। আপনারা যে তথ্যগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখছেন, সেগুলো যাচাই করে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস কিংবা আল জাজিরার মতো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম নিশ্চিতভাবে বলেনি যে ইরান সরাসরি কোনো রাশিয়ান সাবমেরিন মোতায়েন করেছে বা পরিচালনা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, বিষয়টি এখনো যাচাই ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। তবে এটাও সত্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত বিনিময় এবং নৌ সক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। কিছু সাবমেরিন হস্তান্তর বা গোপন ব্যবহারের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বা প্রমাণিত তথ্য সামনে আসেনি। বিশেষজ্ঞদের মতে, ইরানের নিজস্ব নৌ সক্ষমতা নতুন কিছু নয়। দেশটি বহু বছর ধরে উপসাগরীয় এলাকায় দেশীয়ভাবে তৈরি সাবমেরিন ব্যবহার করে আসছে, যা মূলত নজরদারি ও প্রতিরক্ষামূলক কাজে ব্যবহৃত হয়। ফলে যে কোনো নৌ চলাচল বা মহড়া অনেক সময় অতিরঞ্জিত রাখার ব্যাখ্যার জন্ম দেয়, বিশেষ করে যখন সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যাচাই না হওয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে তা ভুল ধারণা তৈরি করতে পারে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়মিতভাবে এমন বিষয়গুলো পর্যবেক্ষণ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে থাকে। বর্তমান প্রেক্ষাপটে বলা যায়, ঘোষণা ছাড়াই ইরান রাশিয়ান সাবমেরিন নামিয়েছে এই দাবিটি এখনো নিশ্চিত নয়, বরং বিষয়টি নিয়ে আলোচনা, পর্যবেক্ষণ এবং তথ্য যাচাই চলমান রয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করলেও বাস্তব পরিস্থিতি বোঝার জন্য নির্ভরযোগ্য সূত্রের দিকেই নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নৌ-তৎপরতা এবং ইরান-রাশিয়ার সম্পর্ক ভবিষ্যতে কিভাবে প্রভাব ফেলতে পারে তা সময়ই বলে দেবে। তবে আপাতত এই বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ধৈর্য ও তথ্যভিত্তিক বিশ্লেষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্লোবাল পয়েন্টের দর্শক বন্ধুদের জন্য এটাই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে গ্লোবাল পয়েন্টের পরবর্তী প্রতিবেদনে।